অনেক স্বাধীনতা সংগ্রামী যারা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গেছে দেশের স্বাধীনতার স্বার্থে। আজ তারা তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের আদর্শ বেঁচে গেছে, বেঁচে থাকবে। তবে তাদের আদর্শকে নিয়ে চলতে হলে তৈরি করতে হবে আমাদের সঠিক মানসিকতা। গান্ধীজি তার আন্দোলনের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন কিভাবে অহিংসার মাধ্যমে আমরা আমাদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে পারি। নেতাজি সুভাষচন্দ্রের জীবন আমাদের শিক্ষা দেয় একজন লিডার কেমন হওয়া উচিত, তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করেন স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসার জন্য। তার এই দল সৈন্যদল ইংরেজদের ওপর গভীর প্রভাব ফেলেছিল। ক্ষুদিরাম বসু, ভগৎ সিংদের জীবন থেকে আমরা শিক্ষা পাই দেশের প্রতি ভালোবাসা কোনো বয়সের ওপর নির্ভর করে না। তার জন্য প্রয়োজন হয় জাতীয়তাবোধ, দেশপ্রেম, হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে জাগরিত করা। হাসতে হাসতে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে ছিলেন না। হাসির রানী লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা প্রমুখ নারীরা নিজেদের জীবন উৎসর্গ করে এনেছিলেন। 1947 সালের 15ই আগস্ট আমাদের এই স্বাধীনতা। জয়